নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি বানিয়ে দেখাবো চিংড়ি দিয়ে ইঁচড়। ইঁচড়গুলো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমাদের বাজার থেকেই কেটে দেয়, বাজার থেকে কেটে আনা বলে কালো হয়ে গেছে। এইখানে কেটেই দেয় বাজারে, তোমরা ঘরে এনেও কাটতে পারো, কিন্তু ঘরে এনে কাটার একটা ঝামেলা আছে, এর জন্য বাজার থেকেই কেটে আনা হয়। ইঁচড়টা আমি হালকা সিদ্ধ করে নেব। আর নিয়ে নিয়েছি আলুটাও আমি একটু সিদ্ধ করে নেব, অল্প সিদ্ধ করলেই হয়ে যাবে। দিয়ে দেবো এবার সামান্য একটু হলুদ। দেখো জলটা আমার ফুটে এসেছে। আর দিয়ে দেবো একটু লবণ। এটা সিদ্ধ হয়ে যাক 5 মিনিটের মতো। দেখো আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। চিংড়ি মাছটা আমি ভেজে নেব ভালো করে। ছোট ছোট দেশি চিংড়ি দিয়ে ইঁচড় হবে। মাছের মধ্যে লবণ আর হলুদটা একটু মেখে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। এবার আমি তুলে নেবো চিংড়ি মাছটা। দেখো আমি সবগুলো তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো আবার তেল। দিয়ে দেবো আমি সবুজ জিরে, আর দিয়ে দেবো তেজপাতা। জিরে আর তেজপাতাটা ভালো করে ভাজা ভাজা হবে, লাল লাল করে। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ আর রসুন ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে কেটেও বানাতে পারো পেঁয়াজ রসুন, আবার পেঁয়াজ রসুন বাটা দিয়েও বানাতে পারো। কিন্তু আমি এগুলো কেটে নিয়েছি, একটু কেটে নিয়ে বানাবো। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভাজা ভাজা হোক। দিয়ে দেবো আমি লবণ। সামান্য লবণ দিয়ে দিলে পেঁয়াজটা গলে যাবে তাড়াতাড়ি।
আর ভাজাটাও হয়ে যাবে ভালো। দেখো আমার পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটো আমি বেশি দিইনি, একটা টমেটো কেটে দিয়েছি। এবার দিয়ে দেবো আদা। আদা আমি এক টুকরো আদা কদুকস করে নিয়েছি। আর দেব লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। আর একটু দেবো ধনের গুঁড়ো, 1 চামচের মতো ধনের গুঁড়ো। সবগুলো একসাথে মিশিয়ে নেবো আমি। দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা কাঁঠালের এঁচোড়। আর দিয়ে দিয়েছি চুই ঝাল। দেখো চুই ঝালগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আঙুলের মতো করে। এবার এটা সবগুলো ভালো করে কষিয়ে নেবো একসাথে মশলার সাথে। এবার দিয়ে দেবো আমি জল। সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে দিলাম। কাঁঠালটা আমার আরো সেদ্ধ হবে, তার জন্য একটু বেশি জল দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার গরম মশলা। এটা আমার পিষে রাখা গরম মশলা। আর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। দেখো বেনে গিয়েছে আমার কাঁঠালের এঁচোড়।